নমস্কার। আমি আজ সরাসরি কথা বলছি, কারণ সময় খুব কম। আপনার তুলা রাশির জন্য আগামীকাল 15ই আগস্ট থেকে 21শে আগস্ট, এই 7 দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 7 দিন হতে চলেছে। আমি কোনো ভনিতা করছি না, কোনো ফিলার দিচ্ছি না। যা বলছি সেটা পঞ্জিকা, গ্রহের অবস্থান আর বছরের পর বছরের অভিজ্ঞতা থেকে বলা। আমি যখন এই 7 দিনের গ্রহযোগ দেখলাম, তখন আমার চোখ কপালে উঠল। কারণ 15ই আগস্ট শনিবার সকাল 10টা 19 মিনিটে চন্দ্র যখন তুলা রাশিতে প্রবেশ করবেন, তার ঠিক আগে সকাল 7টা 22 মিনিটে বুধ আর বৃহস্পতি সিংহ রাশিতে মিলিত হচ্ছেন। এই যোগ অত্যন্ত বিরল। আর তারপর 17ই আগস্ট সোমবার সূর্য নিজের রাশি সিংহে প্রবেশ করছেন। মানে 15ই থেকে 21শে আগস্ট, এই 7 দিনে চন্দ্র, বুধ, বৃহস্পতি, সূর্য, 4টি গুরুত্বপূর্ণ গ্রহ আপনার তুলা রাশির ওপর প্রভাব ফেলবেন। আমি আপনাকে 7 দিনের প্রতিটি দিনের কথা বলবো। কিন্তু তার আগে একটি কথা, আপনি কি জানেন এই 7 দিনে আপনার জীবনে কি হতে পারে? আমি বলছি, এই 7 দিনে আপনার সম্পর্ক বদলে যেতে পারে, আপনার ক্যারিয়ার বদলে যেতে পারে, আপনার আর্থিক অবস্থা বদলে যেতে পারে। কিন্তু সব নির্ভর করবে আপনি কিভাবে এই 7 দিন কাটান তার উপর। এখন প্রথম দিন, 15ই আগস্ট শনিবার। এই দিনটি শুধু শনিবার নয়, এটি স্বাধীনতা দিবস, আবার হরিয়ালি তিজ। বাংলা মাস শ্রাবণের নবম দিন। তিথি শুক্লপক্ষ তৃতীয়া। নক্ষত্র উত্তর ফাল্গুনী। সকাল 7টা 22 মিনিটে বুধ বৃহস্পতি মহাযোগ। তারপর সকাল 10টা 19 মিনিটে চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করছেন। 15ই আগস্ট সকাল 10টা 19 মিনিটের আগে পর্যন্ত চন্দ্র কন্যা রাশিতে। সেই সময় আপনি তুলনামূলকভাবে শান্ত থাকবেন। কিন্তু 10টা 19 মিনিটের পর চন্দ্র যখন তুলা রাশিতে আসবেন, তখন আপনার মনের অবস্থা সম্পূর্ণ বদলে যাবে। আপনি খুব আবেগপ্রবণ হয়ে পড়বেন। আপনার মন অস্থির হবে। আপনার মনে হবে, আমি কেন এত অস্থির? কি হচ্ছে আমার? এই অনুভূতি আপনাকে অস্থির করে তুলবে। কিন্তু এই অস্থিরতার মধ্যে একটি সুবর্ণ সুযোগ লুকিয়ে আছে। কারণ চন্দ্র যখন তুলা রাশিতে আসেন, তখন আপনার ব্যক্তিত্বের উজ্জ্বল দিকগুলো সামনে আসে। আপনার কথা বলার ভঙ্গি বদলে যায়। আপনি মানুষকে আকৃষ্ট করতে পারেন। এই দিনে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিং করেন, কোনো প্রেজেন্টেশন দেন, কোনো ইন্টারভিউ দেন, সেটা সফল হবে। কিন্তু শর্ত হল, আপনাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি 15ই আগস্টের জন্য একটি বিশেষ সতর্কতা দিচ্ছি, এই দিনে কারো সঙ্গে ঝগড়া করবেন না। বিশেষ করে আপনার জীবনসঙ্গীর সঙ্গে। কারণ চন্দ্র যখন তুলা রাশিতে থাকেন, তখন সম্পর্কের ক্ষেত্রে কিছু টানাপোড়েন তৈরি হতে পারে। ছোটখাটো বিষয় বড় আকার নিতে পারে। তাই 15ই আগস্ট যতটা সম্ভব শান্ত থাকুন। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। এখন দ্বিতীয় দিন, 16ই আগস্ট রবিবার। বাংলা মাস শ্রাবণের দশম দিন। তিথি শুক্লপক্ষ চতুর্থী। নক্ষত্র হস্তা। এই দিনে চন্দ্র তুলা রাশিতে থাকবেন। কিন্তু এই দিনে চন্দ্র শনি ও নেপচুনের সঙ্গে বিরোধিতা করবেন। আর এই বিরোধিতা আপনার মনের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে। আমি বলছি, 16ই আগস্ট রবিবার, এই দিনে আপনি কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে টাকা পয়সার বিষয়ে। কারণ চন্দ্রের এই বিরোধিতায় আপনার বিচারশক্তি দুর্বল হয়ে যাবে। আপনি হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে বসবেন। কারো সঙ্গে নতুন কোনো লেনদেন করবেন না। কাউকে টাকা ধার দেবেন না। কারণ এই দিনে প্রতারণার সম্ভাবনা বেশি। কিন্তু 16ই আগস্টের একটি বিশেষ দিক হল, এই দিনে সূর্য কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশের পথে রয়েছেন। আর সূর্য আপনার তুলা রাশির সপ্তম ভাবের অধিপতি। সপ্তম ভাব হল সম্পর্কের ভাব। তাই এই দিনে আপনার সম্পর্কের ওপর সূর্যের প্রভাব পড়বে। সূর্য আপনাকে আত্মবিশ্বাস দেবেন। আপনি আপনার সঙ্গীকে ভালোবাসা প্রকাশ করতে পারবেন। কিন্তু সাবধান, অতিরিক্ত আত্মবিশ্বাস অহংকারে পরিণত হতে পারে। এখন তৃতীয় দিন, 17ই আগস্ট সোমবার। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা মাস শ্রাবণের একাদশ দিন। তিথি শুক্লপক্ষ পঞ্চমী। নক্ষত্র চিত্রা।
আর এই দিনেই সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছেন। 17ই আগস্ট সোমবার, মহাদেবের দিন। আর সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করেন তখন তার শক্তি বহুগুণ বেড়ে যায়। সূর্য আপনার তুলা রাশির সপ্তম ভাবের অধিপতি। তাই এই দিনে আপনার সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। হতে পারে আপনার প্রেমের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। হতে পারে আপনার বিয়ের কথা পাকা হবে। হতে পারে আপনার ব্যবসায়িক অংশীদারিত্ব নতুন মোড় নেবে। কিন্তু এই দিনে সাবধানও থাকতে হবে। কারণ 17ই আগস্ট চিত্রা নক্ষত্র, এই নক্ষত্র অত্যন্ত শক্তিশালী। এই নক্ষত্রে কোনো কাজ করলে সেটা দ্রুত সম্পন্ন হয়। কিন্তু এই নক্ষত্রে কোনো ভুল করলে সেটার প্রভাবও দ্রুত পড়ে। তাই 17ই আগস্ট যে কোনো কাজ করার আগে ভালো করে ভাববেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি 17ই আগস্টের জন্য একটি বিশেষ পরামর্শ দিচ্ছি। এই দিনে সকালে ঘুম থেকে উঠে মহাদেবের পুজো করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। মহাদেবকে খুশি করতে বেলপত্র দান করুন। মহাদেব খুশি হলে আপনার সমস্ত কাজ সিদ্ধ হবে। আপনার সম্পর্কে সুখ আসবে। এখন চতুর্থ দিন, 18ই আগস্ট, মঙ্গলবার। বাংলা মাস শ্রাবণের দ্বাদশ দিন। তিথি শুক্লপক্ষ ষষ্ঠী। নক্ষত্র স্বাতী। এই দিনে চন্দ্র তুলা রাশিতে থাকবেন। আর সূর্য সিংহ রাশিতে। 18ই আগস্ট মঙ্গলবার, হনুমানজির দিন। এই দিনে হনুমানজির পুজো করা অত্যন্ত জরুরি। কারণ এই দিনে আপনার স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। হঠাৎ করে আপনার শরীর খারাপ হতে পারে। মাথা ব্যথা, পেটের সমস্যা, এগুলো দেখা দিতে পারে। আমি বলছি, 18ই আগস্ট কোনো ভারী কাজ করবেন না। অতিরিক্ত পরিশ্রম করবেন না। আর খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দিন। কারণ এই দিনে আপনার পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তাই হালকা খাবার খান। আর হনুমানজিকে স্মরণ করুন। জয় বজরংবলী বলে দিন। দেখবেন আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। এখন পঞ্চম দিন, 19শে আগস্ট, বুধবার। বাংলা মাস শ্রাবণের ত্রয়োদশ দিন। তিথি শুক্লপক্ষ সপ্তমী। এই দিনে চন্দ্র তুলা রাশিতে থাকবেন। আর সূর্য সিংহ রাশিতে। 19শে আগস্ট বুধবার, বুধদেবের দিন। বুধদেব কিন্তু আপনার তুলা রাশির দশম ভাবের অধিপতি। দশম ভাব হল কর্মের ভাব। তাই এই দিনে আপনার কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। হতে পারে আপনি নতুন চাকরি পাবেন। হতে পারে আপনার প্রমোশন হবে। হতে পারে আপনার ব্যবসায় নতুন কোনো সুযোগ আসবে। আমি 19শে আগস্টের জন্য একটি বিশেষ পরামর্শ দিচ্ছি। এই দিনে আপনি যদি কোনো নতুন কাজ শুরু করেন তাহলে সেটা সফল হবে। কিন্তু একটি শর্ত আছে, আপনাকে এই দিনে সত্য কথা বলতে হবে। মিথ্যা বলবেন না। কারণ বুধদেব সত্যের দেবতা। আপনি যদি মিথ্যা বলেন তাহলে বুধদেব রাগান্বিত হন। এখন ষষ্ঠ দিন, 20শে আগস্ট, বৃহস্পতিবার। বাংলা মাস শ্রাবণের চতুর্দশ দিন। তিথি শুক্লপক্ষ অষ্টমী। এই দিনে চন্দ্র তুলা রাশিতে থাকবেন। আর সূর্য সিংহ রাশিতে। 20শে আগস্ট বৃহস্পতিবার, বৃহস্পতিদেবের দিন। বৃহস্পতিদেব আপনার তুলা রাশির অষ্টম ভাবের অধিপতি। অষ্টম ভাব হল রহস্য ও রূপান্তরের ভাব। তাই এই দিনে আপনার জীবনে বড় রূপান্তর আসতে পারে। পুরনো সমস্যার সমাধান হতে পারে। নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। আমি 20শে আগস্টের জন্য একটি বিশেষ পরামর্শ দিচ্ছি। এই দিনে আপনি যদি কোনো গোপন বিষয় নিয়ে কাজ করেন তাহলে সেটা সফল হবে। আপনি যদি কোনো গবেষণা করেন, কোনো তদন্ত করেন, কোনো গোপন তথ্য খোঁজেন, সেটা সফল হবে। কিন্তু সাবধান, এই দিনে আপনার গোপনীয়তা রক্ষা করুন। কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না। এখন সপ্তম দিন, 21শে আগস্ট, শুক্রবার। বাংলা মাস ভাদ্রের প্রথম দিন। তিথি শুক্লপক্ষ নবমী। এই দিনে চন্দ্র তুলা রাশিতে থাকবেন। আর সূর্য সিংহ রাশিতে। 21শে আগস্ট শুক্রবার, শুক্রদেবের দিন। শুক্রদেব আপনার তুলা রাশির অধিপতি। তাই এই দিনটা আপনার জন্য অত্যন্ত শুভ। শুক্রদেব যখন নিজের রাশিতে থাকেন তখন তার শক্তি সর্বোচ্চ থাকে। এই দিনে আপনার সৌন্দর্য বাড়বে,
আপনার আকর্ষণ বাড়বে, আপনার সম্পর্কে মাধুর্য আসবে। আমি 21শে আগস্টের জন্য একটি বিশেষ পরামর্শ দিচ্ছি। এই দিনে আপনি যদি কোনো শুভ কাজ শুরু করেন, কোনো নতুন সম্পর্ক শুরু করেন, কোনো নতুন ব্যবসা শুরু করেন, সেটা সফল হবে। এই দিনে আপনি যদি নিজের চেহারা নিয়ে কিছু করেন, নতুন জামা কিনেন, নতুন হেয়ারস্টাইল করেন, সেটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আমি এখন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই 7 দিনের সারসংক্ষেপ দিচ্ছি। 15ই আগস্ট থেকে 21শে আগস্ট, এই 7 দিনে আপনার রাশিতে যে গ্রহগুলো অবস্থান করছে সেটা খুবই বিরল। সূর্য, বুধ, বৃহস্পতি, এই 3 গ্রহ সিংহ রাশিতে, চন্দ্র তুলা রাশিতে, শুক্র তুলা রাশিতে, শনি মীন রাশি থেকে তুলা রাশির দিকে দৃষ্টি দিচ্ছেন। এই গ্রহযোগ অত্যন্ত শক্তিশালী। এই 7 দিনে আপনার সম্পর্ক বদলে যেতে পারে, আপনার ক্যারিয়ার বদলে যেতে পারে, আপনার আর্থিক অবস্থা বদলে যেতে পারে। কিন্তু সবকিছু নির্ভর করবে আপনি কিভাবে এই 7 দিন কাটান তার উপর। আপনি যদি সাবধান থাকেন, সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। কিন্তু যদি আবেগের বশবর্তী হয়ে ভুল করেন, তাহলে বিপদ। আমি এখন প্রথমটা দিচ্ছি। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি তুলা রাশির অধিপতি শুক্র দেবতার প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা শুক্র দেবতার চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, শুক্র দেবতার আশীর্বাদে তাদের সম্পর্কে সুখ আসবে, জীবনে সৌন্দর্য বাড়বে। এখন আমি পরবর্তী অংশে যাচ্ছি। এই 7 দিনে 15ই থেকে 21শে আগস্ট আপনার স্বপ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো অদ্ভুত স্বপ্ন দেখেন, সেটা কিন্তু কোনো কাকতালীয় নয়। এটা আপনার অবচেতন মন আপনাকে শত করছে। বিশেষ করে 15ই আগস্ট রাতে আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি জল পড়ছেন বা সমুদ্রে ভাসছেন, তাহলে সেটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে আপনার আবেগগুলো খুব প্রবল হয়ে উঠেছে। আপনাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। আমি এখন আরেকটি কথা বলছি। এই 7 দিনে আপনি যদি কোনো নতুন জিনিস কিনতে চান, তাহলে 16ই আগস্ট বা 21শে আগস্ট কিনুন। 16ই আগস্ট রবিবার, সূর্যের দিন। আর 21শে আগস্ট শুক্রবার, শুক্রের দিন। এই 2 দিন কেনা জিনিস আপনার ভাগ্য বাড়াবে। কিন্তু 18ই আগস্ট কোনো জিনিস কিনবেন না। 18ই আগস্ট মঙ্গলবার, মঙ্গল অশুভ। এই দিনে কেনা জিনিস আপনার ক্ষতি করতে পারে। আমি এখন দ্বিতীয়টা দিচ্ছি। এখানে একটু থামুন। আগামীকালও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহাদেবের কৃপায় আপনার সম্পর্কে সুখ আসবে, আপনার কর্মক্ষেত্রে সাফল্য আসবে। এখন আমি সেই অংশে আসছি, যা আমি আগেই বলেছিলাম, শেষের দিকে একটা মন্ত্র দেব। কিন্তু তার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা। 15ই আগস্ট শনিবার, শনিদেবের দিন। আমি বলছি, এই দিনে আপনি যদি কালো জিনিস পরেন, তাহলে শনিদেব রাগান্বিত হন। তাই 15ই আগস্ট কালো জামা পরবেন না। হালকা রঙের জামা পরুন। বিশেষ করে সাদা বা হলুদ রঙের জামা পরুন। এতে শনিদেব খুশি হবেন। 16ই আগস্ট রবিবার, সূর্যের দিন। এই দিনে লাল রঙের জামা পরুন। সূর্যকে খুশি করার জন্য লাল রং অত্যন্ত শুভ। আর সূর্যকে খুশি করতে পারলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। 17ই আগস্ট সোমবার, চন্দ্রের দিন। এই দিনে সাদা রঙের জামা পরুন। চন্দ্রকে খুশি করার জন্য সাদা রং অত্যন্ত শুভ। আর চন্দ্রকে খুশি করতে পারলে আপনার মনের শান্তি ফিরে আসবে। 18ই আগস্ট মঙ্গলবার, মঙ্গলের দিন। এই দিনে লাল রঙের জামা পরুন। মঙ্গলকে খুশি করার জন্য লাল রং অত্যন্ত শুভ। আর মঙ্গলকে খুশি করতে পারলে আপনার সাহস বাড়বে। 19শে আগস্ট বুধবার, বুধের দিন। এই দিনে সবুজ রঙের জামা পরুন। বুধকে খুশি করার জন্য সবুজ রং অত্যন্ত শুভ। আর বুধকে খুশি করতে পারলে আপনার বুদ্ধি বাড়বে। 20শে আগস্ট বৃহস্পতিবার, বৃহস্পতির দিন। এই দিনে হলুদ রঙের জামা পরুন।
বৃহস্পতিকে খুশি করার জন্য হলুদ রং অত্যন্ত শুভ। আর বৃহস্পতিকে খুশি করতে পারলে আপনার জ্ঞান বাড়বে। 21শে আগস্ট শুক্রবার, শুক্রের দিন। এই দিনে সাদা রঙের জামা পরুন। শুক্রকে খুশি করার জন্য সাদা রং অত্যন্ত শুভ। আর শুক্রকে খুশি করতে পারলে আপনার সৌন্দর্য বাড়বে, আকর্ষণ বাড়বে। আমি এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছি। এই 7 দিনে আপনি যদি কোনো পূজা করতে চান, তাহলে কোন দেবতার পূজা করবেন সেটা জেনে নিন। 15ই আগস্ট শনিবার, শনিদেবের পূজা করুন। শনিদেবকে খুশি করতে তেলের প্রদীপ জ্বালান। কালো তিল দান করুন। শনিদেবের মন্ত্র জপ করুন। 16ই আগস্ট রবিবার, সূর্যের পূজা করুন। সূর্যকে খুশি করতে জল দান করুন। সূর্য মন্ত্র জপ করুন। 17ই আগস্ট সোমবার, মহাদেবের পূজা করুন। মহাদেবকে খুশি করতে বেলপত্র দান করুন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। 18ই আগস্ট মঙ্গলবার, হনুমানজির পূজা করুন। হনুমানজিকে খুশি করতে সিঁদুর দান করুন। হনুমান চালিসা পাঠ করুন। 19শে আগস্ট বুধবার, বুধের পূজা করুন। বুধকে খুশি করতে মুগ ডাল দান করুন। বুধ মন্ত্র জপ করুন। 20শে আগস্ট বৃহস্পতিবার, বৃহস্পতির পূজা করুন। বৃহস্পতিকে খুশি করতে হলুদ বস্তু দান করুন। বৃহস্পতি মন্ত্র জপ করুন। 21শে আগস্ট শুক্রবার, শুক্রের পূজা করুন। শুক্রকে খুশি করতে সাদা বস্তু দান করুন। শুক্র মন্ত্র জপ করুন। আমি এখন তৃতীয় খ্যা দিচ্ছি। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। শুক্র দেবতার শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় শুক্রদেব। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং শুক্র দেবতার আশীর্বাদে আপনার সম্পর্কে সুখ আসবে, জীবনে সৌন্দর্য বাড়বে। এখন আমি সেই বিশেষ মন্ত্রে আসছি, যা আমি আগেই বলেছিলাম। এই 7 দিনের জন্য 15ই আগস্ট থেকে 21শে আগস্ট আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র শুধু পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ও শুক্রায় নমঃ। এই মন্ত্রটি আজ 7 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে শুক্র দেবতা স্বয়ং রক্ষাকর্তা হবেন। শুক্র দেবতার আশীর্বাদে আপনার সম্পর্কে সুখ আসবে, জীবনে সৌন্দর্য বাড়বে, কর্মক্ষেত্রে সাফল্য আসবে। এখনই কমেন্টে লিখুন, জয় শুক্রদেব ও শুক্রায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। যারা তুলা রাশির জাতক জাতিকা, তাঁরা যেন এই সতর্কতা জানতে পারেন। আমি শেষ করছি। মনে রাখবেন, 15ই আগস্ট থেকে 21শে আগস্ট, এই 7 দিন আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবধান থাকুন। শুক্র দেবতার আশীর্বাদ নিন। আর হ্যাঁ, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এই দিনে দেশের জন্য প্রার্থনা করুন। আর মা পার্বতীর পুজো করুন। তাহলে দেখবেন আপনার জীবন বদলে যাবে। এই 7 দিনে আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন, সঠিক সিদ্ধান্ত নিন, আর ভগবানের কাছে প্রার্থনা করুন। আপনার জীবনে সুখ আসবে, শান্তি আসবে, সমৃদ্ধি আসবে। আমার আজকের কথা এখানেই শেষ। নমস্কার।